মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন। ও আমার উম্মতেরা, ও আমার সাহাবারা, আমি নবী মুহাম্মদ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি নবী মুহাম্মদ এবং তোমাদের উদাহরণ। মাসালি ওয়া মাসালুকুম, আমি নবী মুহাম্মদ আমার উদাহরণ এবং তোমাদের উদাহরণ কারাজুলিন, ওই ব্যক্তির মতো, আওকাদা নারা, যে ব্যক্তি আগুন জ্বালালো, ফাজআলাল জানাদিব ওয়াল ফারাশ ইয়াকানা ফিহা, দলে দলে কীট পতঙ্গরা ওই আগুনের মধ্যে এসে পতিত হতে থাকে। ওয়া ইয়াযুবুহুম, আর ওই যে ব্যক্তি আগুন জ্বালিয়েছিল ওই ব্যক্তি ওই পোকামাকড়দেরকে সরিয়ে দেয়, তোমরা আগুনে পড়ো না, আগুনে পড়ো না। ওয়া ইয়াযুবুহুম আনহা, ওই ব্যক্তি ওই সমস্ত কীট পতঙ্গদেরকে আগুন থেকে দূরে সরিয়ে দেয়। তোমরা যদি আগুনের মধ্যে পতিত হও, তোমরা সকলেই ধ্বংস হয়ে যাবে। ও কীট পতঙ্গরা, তোমরা পুড়ে যাবে। নবী আমার বললেন, আনা আকিযুম বিহুজাজিকুম, ও আমার উম্মতেরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের কোমরকে ধরে রয়েছি, জানো তোমরা জাহান্নামের মধ্যে পতিত না হয়ে যাও। আনা আকিযুম বিহুজাজিকুম আনিন নার, আমি নবী মুহাম্মদ তোমাদের কোমরকে ধরে রয়েছি, তোমরা জানো জাহান্নামের মধ্যে পতিত না হয়ে যাও। ওয়া আনতুম তাতাফাল্লাতুনা বিয়াদিন ইয়াদিয়া, আর তোমরা সকলে আমার হাত থেকে ছিটকে জাহান্নামের মধ্যে পড়ার জন্য তৈরি হয়ে যাও। আমার উম্মাহ, তোমরা যেন জাহান্নামের মধ্যে পড়ে না যাও, আমি নবী মুহাম্মদ তোমাদের কোমরকে ধরে রয়েছি। বান্দা তুমি, ও আমার উম্মত, তুমি কেন জাহান্নামের মধ্যে পড়বে? জাহান্নাম তো ভয়ঙ্কর জায়গা, আমি তোমাদের কোমর ধরে রয়েছি, আর তোমরা বলছো নবী সরো, নবী সরে যান, নবী সরে যান, আপনার হাতের প্রয়োজন নেই, আমরা জাহান্নামে পড়তে যাই, তোমরা জাহান্নামের মধ্যে পড়ছো। আজকে সমাজ দেখেন, আজকে জলসাইকে আমি লক্ষ্য করে বলছি, দেখেন না আজকেরও ঠিক তাই হচ্ছে। রাসূলের জন্য এই মজলিস, রাসূলের জন্য করা হচ্ছে মজলিস, আর আমাদের সমাজের কিছু ছেলে জন যুবক রয়েছে, তারা ভাবে রাসূল আঁকড়ে ধরছে, চলো জান্নাতের বাগানে বসো, আর তারা চায় না আমরা জাহান্নামকে পছন্দ করি, রাসূল আপনার হাতকে সরিয়ে নেন না, আমরা জাহান্নামে পড়তে চাই, এটাই তারা পছন্দ করে। দেখেন না এই হাদিসের লক্ষ্যে কোন কোন ভাইরা পড়ে আমার, দেখেন রাসূল আপনাদেরকে এত ভালোবাসেন, আপনাদের কোমর ধরে রয়েছে, উম্মত তোমরা জাহান্নামে পড়ো না, আর উম্মত ভালোবাসে না রাসূলকে, উম্মত চাচ্ছে জাহান্নামের মধ্যে পড়তে। রাসূল এত ভালোবাসার পরেও যদি আপনারা রাসূলকে না ভালোবাসেন, রাসূলের জন্য এই মজলিস দিয়েছেন কেন? রাসূলকে কি অপমান করার জন্য দিয়েছেন? বলেন, রাসূলের জন্য এই মজলিস দেয়া হয়েছে, রাসূলের জন্য এই মজলিস করা হয়েছে, নবী দিবস আমরা বলছে, আর রাসূলের নামে বলা, আর এই জলসায় কেউ বসবো না, এই মজলিসে কেউ বসবো না, রাসূলকে সম্মান দেওয়া হলো না অপমান করা হলো? বলেন, তাহলে আপনারা রাসূলের নামে দিচ্ছেন ভালো কথা, রাসূলকে সম্মান না জানাতে গিয়ে আপনারা তো অপমান করছেন। রাসূলকে আপনারা বাড়িতে মেহমান আনলেন, মেহমান এনে মেহমান থেকে কিছুই খেতেই দিলেন না, মেহমানকে বাইরে ঘুরতে দিলেন, মেহমানকে নোংরা চেয়ারে বসতে দিলেন, মেহমানের জন্য সবকিছু এলোমেলো করে রাখলেন, এটা কেমন ধরনের মেহমানের সম্মান? বলেন, রাসূল তো আপনাদের বলেনি যে আমার নামে নবী দিবস করেন, হ্যাঁ যদি করতেই হতো তাহলে ভালো করে করেন না, আপনারা কেন বাইরে করেন? যদি করতেই হয় আপনার বসেন না। আমি সমস্ত কমিটির ভাইদের বলছি, যারা ব্যস্ত নেই তারা তো এসে বসলে এই প্যান্ডেল আল্লাহর রহমে ভর্তি হয়ে যায়। সকলকে বলছি, রাসূলের নামে দিয়েছেন, নিয়তকে খাঁটি করেন, কারণ বুখারী শরীফের প্রথম হাদিস যেটা রয়েছে সেটি হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন ছিলেন জানেন তো আপনারা? হ্যাঁ, কি খুবই নরম মানুষ ছিলেন তো? এদিকে একটু খেয়াল দেন, হযরত ওমর খুবই নরম মানুষ ছিলেন তো? হযরত ওমর কেমন ছিলেন? গরম মানুষ। হযরত ওমর এমন ছিলেন, একদিন একটা মদখোর যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে, তো যেতে যেতে হযরত ওমরকে সামনে দেখতে পেয়েছে, দেখতে পেয়ে হযরত ওমর কি বলেন তো, তখন আমাদের নরেন্দ্র মোদী কি আমাদের প্রধানমন্ত্রী, তো তখন যে দেশ চালায় তিনি হলেন কি প্রধানমন্ত্রী, আরবের যিনি রাসূল মারা গিয়েছেন, হযরত আবু বকরও মারা গিয়েছেন, তখন হযরত ওমর দেশ চালাচ্ছেন, তার মানে হযরত ওমর কি হবেন?
প্রধানমন্ত্রী, হযরত ওমর প্রধানমন্ত্রী হেঁটে যাচ্ছেন রাস্তায়, কোনো গার্ড নেই। আমাদের সমাজে তো গার্ড ছাড়া চলাই যাবে না, তখন কোনো গার্ড নেই, হযরত ওমর যাচ্ছেন, তো দেখলেন একজন মদখোর আসছে। মদখোর যখন দূর থেকে হযরত ওমরকে দেখতে পেলেন, মদের বোতলটি নিয়ে ট্যাকে করে নিয়েছে, বুঝতে পেরেছেন, ঢেকেও নিয়েছে। হযরত ওমর বুঝতে পেরেছে, এরা বলছে এদিকে শোনো। মদখোর আসলো, আসার পরে হযরত ওমর জিজ্ঞাসা করছে কি বুঝলে ওখানে? মদখোর বলছে, তখন মদখোর তো ভয়ে কার, যে আমি যদি সত্যি কথা বলি হযরত ওমর কি, ওনার কাছে একটাই বিচার, গর্দানাও, ওনার কাছে অন্যায়ের একটাই বিচার, গর্দানাও। তো উনি বলছেন, মনে মনে ভাবছেন সেই ব্যক্তিটি, আল্লাহ আপনি যদি আমাকে আজকের বাঁচিয়ে নেন, এই উমরের হাত থেকে যদি বাঁচিয়ে নেন, আমি খাঁটি মুসলমান হয়ে যাব। তা আল্লাহ বলছে, বান্দা তোর যখন নিয়ত পাক্কা, আমি আল্লাহ বলছে আমি ওটাকে কেমন করে পরিবর্তন করতে হয় সেটা আমি করছি। তখন ওই ব্যক্তি বলল, আমিরুল মুমিনিন, এতে দুধ রয়েছে। কি রয়েছে? দুধ। হযরত ওমর বলছেন, কই বের করো। ব্যক্তিটি ভয় খাচ্ছে আর বের করছে, মনে মনে ভাবছে খবর আসে আজকে আমার। তো বের করছে মদের বোতল, কিন্তু বের যখন করলো সেটা আল্লাহর রহমে, আল্লাহর বরকতে, আল্লাহর দয়াতে সেটা দুধে পরিণত হয়ে গেল। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ওই সময় ওই মদখোর নিয়ত করে নিল, ওগো আল্লাহ, যে আল্লাহ এখানে মদকে দুধে পরিণত করতে পারে, আমি আজ থেকে মেনে নিচ্ছি সে আল্লাহ এক, সে আল্লাহ ছাড়া অন্য কোনো মাহবুদ নেই। আমি সে আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, আজ থেকে আমি পাক্কা মুমিন হয়ে গেলাম। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমি সেই ওমরের কথা বলছি। হযরত ওমর বললেন, বুখারী শরীফের হাদিস, এটা মিশকাতেও রয়েছে, বুখারী শরীফের প্রথম হাদিস, যেটা শর্ট, অনেক লম্বা হাদিস, লম্বা করলে অনেক লম্বা হবে, তবে শর্ট করার জন্য বলছি, শর্ট ভাবে এমনটাই রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল। প্রত্যেকটা কাজের ফলাফল কি? নিয়তের উপরে নির্ভরশীল। আমি আমার কমিটি ভাইদেরকে বলছি, আপনারা একটু এখানে ধ্যান দেন 1 মিনিটের জন্য। এই হাদিসটা যতক্ষণ বলছি এদিকে ধ্যান দেন, আসতে হবে না, ধ্যান দেন। রাসূল বললেন প্রত্যেকটা কাজের ফলাফল কিসের উপরে নির্ভরশীল? নিয়তের উপরে নির্ভরশীল। আজকে যদি এই মজলিসটা আপনাদের নিয়ত থাকে লোক জমা করার জন্য, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য নয়, খোদার কসম খেয়ে বলছি এই মজলিস কবুল হবে না আপনাদের কাছে, আল্লাহর কাছে কবুল হবে না। আজকে যদি এই মজলিসটা হয় খাওয়ানোর উদ্দেশ্যে কেবল, খোদার কসম খেয়ে বলছি এই মজলিস কবুল হবে না। যদি কবুল হয় রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে। তো রাসূল হাদিসের মধ্যে বলছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল। আর আপনারা বলেন না, আপনি যদি জামাটি পরেন, আমি যাব কোথায়? এই মজলিসে বসার জন্য। রাসূলের হাদিস রয়েছে, যতক্ষণ আপনি হেঁটে হেঁটে আসছেন প্রত্যেকটা কদমে আপনার সওয়াব হবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আপনি হয়তো নিয়ত করলেন আমি মজলিসে যাব, কিন্তু আপনি কোনো প্রয়োজনের কারণে আসতে পারেননি, খোদার কসম খেয়ে বলছি ওর জন্য ওই নিয়ত যে করেছেন খাঁটি নিয়ত ছিল, যদিও করতে পারেননি সমস্যার কারণে, এর জন্য আপনার সওয়াব পাবেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। চলেন সেই প্রথমে যেখানে চলছিলাম ওখানেই যাই। হাদিসটি কি, আয়াতটি কি বললাম? হাদিস বলছিলাম। হাদিসটি কি? রাসূল বললেন, আমি তোমাদের কোমর ধরে রয়েছি যেন তোমরা জাহান্নামের মধ্যে না পড়ে যাও। তাহলে প্রথম নম্বর, কোরআনের আয়াত থেকে দলিল দেওয়া হলো রাসূল হলেন আমাদের জন্য কি? রহমত। দ্বিতীয় নম্বর, হাদিস থেকে আমরা দলিল দিলাম। কি দলিল দিলাম? মুসলিম শরীফের হাদিস, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি? রহমত। তৃতীয় নম্বর, একটা মিসাল নেন, উদাহরণ নেন। কারণ কায়দা হলে, ইংলিশ গ্রামার হলে তারপর একটা কি উদাহরণ আনতে হয় না ছাত্রদের বোঝানোর জন্য? তো আমি কায়দা বললাম, রাসূল হলেন কি আমাদের জন্য? রহমত। এবারে একটা উদাহরণ নেন। হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল তো, হ্যাঁ? জান্নাত থেকে বের করে দেওয়ার পরে জান্নাত থেকে বের হয়ে দুনিয়ায় এসে কত বছর কাঁদেন? হ্যাঁ, অনেক বছর কাঁদতে পারেন। আদম আলাইহিস সালাম কত বছর কেঁদেছেন? তাহলে আমরা সঠিক জ্ঞান আজকে লাভ করব। তাফসীরে রূহুল বায়ানের মধ্যে বলা হলো, হযরত আদম আলাইহিস সালাম ওনাকে যখন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে থেকে বের করে দিলেন, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন, রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে
যখন জান্নাত থেকে বের করে দিলে আদম আলাইহিস সালাম কাঁদতে লাগলো। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, টানা আদম আলাইহিস সালাম 300 বছর কেঁদেছে। রব্বুল আলামিন তবুও দোয়া কবুল করলেন না। সর্বশেষ 300 বছর পরে আদম আলাইহিস সালামের দোয়াটি আল্লাহ কবুল করলেন। একটু বলবেন না সুবহানাল্লাহ? আপনাদের প্রশ্ন হয় না যে আল্লাহ কেন কবুল করলেন? প্রশ্ন তো এটাই যে এত বছর কেঁদেছেন আদম আলাইহিস সালাম, দোয়া কবুল হলো না, আর হঠাৎ দোয়া কবুল হয়ে গেল, কোনো প্রশ্ন হয় না? হ্যাঁ, প্রশ্ন তো হবেই। সূরা বাকারার মধ্যে এসেছে কেন কবুল হয়েছে এ সম্পর্কে দুটি মত রয়েছে। রুহুল বায়ান, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে দুটি মত এসেছে। একটি হলো আল্লাহ তাআলার কাছ থেকে যখন আদম আলাইহিস সালাম বের হয়ে আসে, তখন আদম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে একটি কালেমা শিখে নিয়েছিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে বের হয়ে আসে, রব্বুল আলামিনের কাছ থেকে একটি কালেমা শিখে নিয়েছিলেন, কিছু কালেমা শিখে নিয়েছিলেন। মুফাসসিরগণ এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বললেন রব্বুল আলামিনের কাছ থেকে আদম আলাইহিস সালাম যে দোয়াটি শিখে নিয়েছিলেন সেটা হলো সূরা আরাফের আয়াত, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, ও আমাদের প্রভু, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের প্রতি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করে, ওয়া তারহামনা, আপনি যদি আমাদের উপরে রহম না করে, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা সকলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়াটি আল্লাহ তাআলার কাছ থেকে কে শিখে নিয়েছেন? একটু কথা বলেন, কে শিখে নিয়েছেন? আদম আলাইহিস সালাম। আর এই দোয়াটি করার কারণে কিছু মুফাসসির বলেছেন কোরআনের এই আয়াতের এই দোয়াটি করার কারণে আল্লাহ তাআলা আদম নবীর দোয়াকে কবুল করেছিলেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ক বছর কেঁদেছেন? 300 বছর। আর আমরা গুনাহ করলে ক বছর কাঁদি? বলেন, আমরা গুনাহ করলে ক বছর কাঁদি? 1 বছরও কাঁদি বলে মনে হয়? একদিন গিয়েই বলছি আল্লাহকে ক্ষমা করে দেন, আল্লাহ ক্ষমা করলো না করলো চললাম। এটাই কি তওবা? এটার নাম তওবা নয়। যাক, অন্যদিকে গেলে বিস্তারিত হয়ে যাবে। চলেন মূল টপিকের দিকে যাই। যেটি ছিল কোন জায়গায় চলছিল? কোন জায়গায় চলছিল? বলেন, কোন জায়গায় চলছিল? আদম আলাইহিস সালামের দুটি কওল আসবে। আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে বলা হলো একটি হলো এই দোয়াটি পড়ার কারণে। মনে আছে তো দোয়াটি? কি বললাম? রব্বানা যালামনা আনফুসানা। মনে থাকবে তো? এই দোয়াটি কখনো করতে ভুলবেন না জানো। চলেন তাফসীরে রুহুল বায়ানে তারপরে বলা হলো দ্বিতীয় নম্বর যে মত, যে এইটার কারণে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। সেটা কি? চলেন শুনে নেই। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে বলা হলো হযরত আদম আলাইহিস সালাম 300 বছর যখন কাঁদলে আদম আলাইহিস সালামের দোয়া রব্বুল আলামিন কবুল করলেন না। আদম আলাইহিস সালামের তখন জান্নাতের কথা মনে পড়ে গেল। আদম আলাইহিস সালাম জান্নাতের কথা মনে করলো। আমি যখন জান্নাতে থাকতাম তখন জান্নাতের দরওয়াজায় লেখা দেখতাম, আমি যখন জান্নাতে থাকতাম তখন জান্নাতের মধ্যে লেখা দেখতাম। তাফসীরে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি ওনার আলিফ লাম মিম পারাতেও এই তাফসীরটি উল্লেখ করেছেন যে যখন আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুরতেন, জান্নাতের দরওয়াজায় লেখা দেখতেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। 300 বছর পরে আদম আলাইহিস সালাম যখন নবীর তখন মনে পড়লো, ও রব্বুল আলামিন, আমি যখন জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতাম আমি জান্নাতের দরজায় লেখা দেখেছিলাম আপনার নামের সঙ্গে আরেকটি কারণ নাম রয়েছে, আপনার নামের সঙ্গে আরেকটি নাম যুক্ত রয়েছে। আমি দেখলাম যে সেই নবীর নাম হলো মুহাম্মদ, সেই নবীর নাম হলো মুহাম্মদ। আল্লাহ গো, এই নবী মুহাম্মাদের ওসিলা করে আপনি আমার দোয়াকে
কবুল করে নিন। যখন আল্লাহর বন্ধুর নামের ওসিলায় দোয়া হলো, আল্লাহ বললেন হাবিবি, ও আমার হাবিব, ও আমার বন্ধু। আল্লাহ রাসূলকে বললেন হাবিবি, আমার বন্ধু। আল্লাহ বললেন আদম যখন আমার নবী বন্ধু, আমার বন্ধুর সঙ্গে বন্ধুর ওসিলা দিয়ে দোয়া করলেন, আমি আল্লাহ তাআলা কেমন করে থাকতে পারি আদমের দোয়াকে কবুল না করে? রব্বুল আলামিন নবীর দোয়ার ওসিলাতে, নবীর নামের ওসিলাতে আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিয়েছে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে এখান থেকে আরেকটা শিক্ষা পেলেন কি? হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল কয়টি ওসিলা? দুটি মত এসেছে, একটি হলো নবীর নামের ওসিলায়, আরেকটি হলো ওই রব্বানা যালামনা এই দোয়ার ওসিলায়। বুঝতে পেরেছেন? তাহলে এখান থেকে আদম আলাইহিস সালামের যে ক্ষমা হয়েছিল এটার জ্ঞান লাভ করেছেন তো? চলেন এগিয়ে যাই। বলা হয়েছে কি যে হযরত আদম আলাইহিস সালাম, এটা হলো উদাহরণ। কিসের উদাহরণ বলেন তো? নবী হলেন রহমত, নবী হলেন সকলের জন্য কি রহমত, তাই না? এটা তো তারই উদাহরণ দিলাম। তাহলে নবী হলেন সকলের জন্য রহমত। নবী হযরত আদম আলাইহিস সালামের জন্য কি হলেন? রহমত। এই উদাহরণ থেকে বুঝলেন না? নবী হযরত আদম আলাইহিস সালামের জন্য কি হলেন? রহমত। তাহলে সকলের জন্য নবী হলেন রহমত। চলেন, হুজুর চলে এসেছেন, আমি আর বেশি লম্বা করব না। আজ তিনটি পয়েন্ট বলেছিলাম, দুটি পয়েন্ট থাক, হুজুররা রয়েছেন সকলে আলোচনা করবেন। এই একটি পয়েন্টের উপরে আমি শেষ করব। সর্বশেষ আমি বলতে চাই, নবী হলেন সকলের জন্য রহমত। আর আমি যে শুরুতে একটি হাদিস বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফখরা, আমি হলাম আদম সন্তানের সর্দার, এতে আমার গর্বের কিছু নেই। এই হাদিসটি শুধু একটুখানি শোনেন, তারপর হুজুরের হাতে আমি ছেড়ে দেব মাইক। এই হাদিসটির মধ্যে বলা হলো, নবী বললেন আমি কিয়ামতের দিনেতে আদম সন্তানের সর্দার হব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আনন্দের বিষয় না এটি? রাসূল কিয়ামতের দিন আদম সন্তানের কি হবে? সর্দার হবেন। তারপরে রাসূল এখানে কেন বললেন ওয়ালা ফখরা, এতে আমার গর্বের কিছু নেই? রাসূল কেন বললেন? তাহলে শোনেন, আমরা যখন নিজের প্রশংসা করতে যাই, ব্যাখ্যার মধ্যে লেখা হলো যে আমরা যখন নিজের প্রশংসা করতে যাই, তখন আমরা নিজের প্রশংসা করতে গেলে নিজের মনে গর্ব নিয়ে বলি না? রাসূল ওজন্যে কিছু মূর্খ কোন জাহেল ব্যক্তি যেন এটা ধারণা না করে যে রাসূল তো নিজের প্রশংসা নিজেই করছেন, রাসূল নিজেই গর্ব করছেন, এমনটা যেন ধারণা না করে। রাসূল তাই পরের অংশে বলে দিলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আমি আদম সন্তানের সর্দার, ওয়ালা ফখরা। এর কিছু অংশে রয়েছে ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখরা, আমি আদম সন্তানের সর্দার হব কিয়ামতের দিনে, এতে আমার গর্বের কিছু নেই। যাতে কোন জাহেল ব্যক্তি এমনটা ধারণা না করে যে রাসূল গর্ব করে বলছেন। বুঝতে পেরেছেন? এই হাদিসটা বুঝেছেন তো? তাহলে সব কিছুর অনেক রয়েছে, বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে।